অনেকেই ভাবছেন যে সালমান শাহের যেই রায়টি এটি এত তাড়াতাড়ি কিভাবে হয়ে গেল, মানে যেটা প্রায় ২৯ বছরে হয়নি সেটা খুব দ্রুত কিভাবে হয়ে গেল। অনেকেই কিন্তু এটাই ভাবছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই যে এটি সম্ভব হয়েছে একমাত্র কার জন্য জানেন? সাংবাদিক ইলিয়াস হোসেনের জন্যই। সাংবাদিক ইলিয়াস হোসেন যদি এই বিষয়টি নিয়ে যদি ঘাটাঘাটি না করত, তাহলে কিন্তু এটা যুগ যুগে হতো না। যেমনটা হয়েছিল গত ৩ যুগে, প্রায় ৩০ বছরে কিন্তু এই রায়টি হয়নি যেটা বর্তমানে হয়েছে। এবং এটার পেছনে সবচেয়ে অবদান হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন এবং সালমান শাহের মা, এদের দুজনের কারণেই। কারণ সালমান শাহের মা কিন্তু হাল ছাড়েননি। আজকে ৩০টা বছর তার ছেলের হত্যাকারীর বিচার চেয়েছেন তিনি, কিন্তু বিচার পাননি। না পেয়েও কিন্তু তিনি হাল ছাড়েননি। বছরের পর বছর এক জায়গা থেকে অন্য জায়গায়, এই কোর্ট থেকে এই কোর্টে, এই কোর্ট থেকে সেই কোর্টে, এইভাবেই কিন্তু তিনি চেষ্টা করেছেন সঠিক বিচারটি পাওয়ার জন্য। আজকে কিন্তু সঠিক বিচারটি পেয়েছেন। যাকে সবচেয়ে বেশি আপন ভাবতেন সালমান শাহ, সেই মানুষটিই কিন্তু সালমান শাহের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যাকে সবচেয়ে কাছের বন্ধু ভাবতেন সালমান শাহ, সেই মানুষটিই কিন্তু সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করেছে। তিনি আর কেউ নন, আপনারা অনেকেই জানেন। ইতিমধ্যেই কিন্তু তিনি গ্রেপ্তারও হয়েছেন। তিনি হচ্ছেন বাংলা চলচ্চিত্রের ভিলেন ডন। কারণ একজন মানুষের এত দ্রুত সফলতা, এই বিষয়টা তিনি মেনে নিতে পারেননি। এছাড়া আরও একটি সমস্যা ছিল যে সালমান শাহ যদি দুনিয়াতে থাকে, তারা কিন্তু সফল হতে পারবে না। এবং সালমান শাহের স্ত্রী, তার সাথে কিন্তু ডনের সাথে সম্পর্ক ছিল, সেটাও কিন্তু আপনারা অনেকেই জানেন। মূলত আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে 12 জনের নামে কিন্তু মামলাটি হয়েছে। 12 জন আসামি। এই 12 জনের ভেতরে ইতিমধ্যেই কিন্তু আপনার যে ডন কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং আরও দু একজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু প্রধান আসামি যিনি, সে কিন্তু বাংলাদেশে নেই। সে সম্ভবত বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। আমরা চাইব যে এই ঘটনার সাথে মাস্টার মাইন্ড যেই লোকটি, সেটি হচ্ছে সালমান শাহের স্ত্রী এবং সালমান শাহের শাশুড়ি। এই দুজনকে সবার আগে আইনের আওতায় আনতে হবে। এই দুজনকে সবার আগে আইনের আওতায় এনে এদেরকে রিমান্ডে দিতে হবে। তাহলে কিন্তু আরও অনেক তথ্য কিন্তু বেরিয়ে আসবে। দেখুন, একজন স্ত্রী কিভাবে স্বামীর প্রতি এইভাবে এতটা অনিয়ম করতে পারে, একটা শাশুড়ি কিভাবে এতটা হিংস্র হতে পারে। যাই হোক, সবশেষে এটাই বলবো যে বর্তমান সরকারকে ধন্যবাদ, যে সরকারের কারণে এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের কারণে, সালমান শাহের মায়ের কারণে বর্তমানে সালমান শাহ অন্তত তার আত্মাটা শান্তি পাবে। লক্ষ লক্ষ সালমান ভক্তরা আজকে খুশি হচ্ছে, আনন্দ পাচ্ছে যে তাদের এই যে মহানায়ক, তার বিচারটি আবার হচ্ছে নতুন করে, তিনি সঠিক বিচারটি পাচ্ছেন। তা আমরা চাইব শুধু রায় দিলে হবে না, তাদেরকে কিন্তু আইনের আওতায় আনতে হবে। তারা কিন্তু আজকে 30 বছর বুক ফুলিয়ে অক্সিজেন খেয়ে কিন্তু তারা ঘোরাফেরা করেছে। এবার তাদেরকে একটু ডিম থেরাপির ব্যবস্থা করা হোক। ধন্যবাদ।